এক ব্যক্তির পরিচয়পত্র জাল করে অন্য ব্যক্তির নামে ভোটার কার্ড তৈরির অভিযোগ। আর এই অভিযোগের জেরে চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগরে। পরিচয়পত্র জাল করার ফলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগ শক্তিনগরের বাসিন্দা চয়ন সরকারের। অনলাইনে ভোটার লিস্টের নাম এবং এপিক নাম্বার 1, ভুয়ো ভোটার কার্ডের ঠিকানা আলাদা, দাবি চয়ন সরকারের। কৃষ্ণনগরের মহকুমা প্রশাসন এবং রানাঘাট 2 ব্লক অফিসে অভিযোগ জানানো হয়েছে। চয়নবাবুর জাল ভোটার কার্ডে ব্যবহৃত ছবিটি স্থানীয় যুবক সুবীর মণ্ডলের বলে অভিযোগ। ভুয়ো ভোটার কার্ডে যার ঠিকানা রয়েছে তিনি দেবগ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণকান্তি চৌধুরী। আর তার দাবি ভোটার কার্ডের ছবিটি তার ভাগ্নের। তার আরও দাবি ভাগ্নে বাংলাদেশের নাগরিক। তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রানাঘাট 2 ব্লকের বিডিও। রাজ্যে চলছে এসআইআর এর কাজ, আর তার মধ্যেই খসড়া তালিকায় অস্তিত্বহীন ভোটার মিললে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফের বার্তা দিল নির্বাচন কমিশন। এদিনই ডাবল এন্ট্রির অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানায় বিজেপি। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর। বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম। এর মধ্যে একাধিক জায়গায় নিয়ম ভঙ্গের অভিযোগও উঠেছে। কোথাও বাড়ি বাড়ি না গিয়ে রাস্তায় বসে ফর্ম বিলি করতে দেখা গেছে বিএলওকে। কোথাও আবার বিএলওর সঙ্গে ঘুরতে দেখা গেছে তৃণমূল নেতাকে। এই পরিস্থিতিতে বিএলওদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের জানানো হয়েছে, খসড়া তালিকায় মৃত ভোটার ডাবল এন্ট্রির মতো ভুল হলে শাস্তির খাড়া নামবে বিএলওদের উপরই। কড়া পদক্ষেপ করা হবে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নতুন ট্যাগলাইন, সাবধানী হাঁটি আর দুর্ঘটনা ঘাটি, অর্থাৎ অসতর্ক হলেই বিপদ। একদিকে নির্বাচন কমিশন যখন এই বার্তা দিচ্ছে, তখন বুধবারই ডাবল এন্ট্রির অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয় বিজেপি। তারা নথি নিয়ে সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। 65 জন বিএলওর বিরুদ্ধেও নালিশ জানান তারা। ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি। উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আপনারা দেখেননি যে অন্য রাজ্যের ভোটারও আমাদের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ডবল এন্ট্রিগুলো কোথায় যাবে? ফলে এই মৃত ভোটার এবং ডবল এন্ট্রি, তো এগুলো যারা নির্বাচনী কাজকর্ম করেন সকলেই জানেন এটা জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। এদিকে মৃত ভোটারদের বিষয়ে তথ্য জোগাড় করতে নির্বাচন কমিশন এবার আধারের সাহায্য নিচ্ছে। কমিশনের নির্দেশে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও 13 লক্ষ মৃতের নাম মিলেছে যাদের আধার কার্ড ছিল না। কোথায় এত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, কত বাকি রয়েছে, এ বিষয়ে জানতে বুধবার রাতে ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, মেটিয়াবুরুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, কুলটি, কসবা সহ একাধিক জায়গায় 75% কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। বুধবার রাত 8টা পর্যন্ত 6,98,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে সূত্রের খবর। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।